আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা সকালে নাস্তার থেকে শুরু করলাম। এখন নাস্তা খাবো, গরম গরম মচমচে পরোটা। পরোটা বানাইছি, কালকে সবজি ছিল রান্না, ওটিতে খাবো। বিসমিল্লাহ। বাবা এর বললাম খাওয়াই তোমার ছোট বাবু। বসো। নাস্তা কেমন হয়েছে? ভালো হয়েছে, একটু নরম হচ্ছে, সব হবে মচমচা পরোটা সব হয় কীভাবে? সিদ্ধ আটা? না, ঠিক আছে। হ্যাঁ যাও পুরো। নাস্তাটা খাওয়া শেষ করি, পরবর্তী ভিডিও শুরু করবে। ডিম সিদ্ধ দিচ্ছি, আজকে ক্যাপসা রান্না করবো। ক্যাপসা রান্নার জন্য সব কিছু গুছাই নিছি: পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, আলু বাখারা, কিশমিশ, শাহি গরম মশলা, ধইনা, জিরা, লবণ, মাংস, আলু। আজকে নতুন একটা রান্না করব। আমি একবার রান্না করছি, এই নিয়ে দুইবার। এটা একটা দুবাইয়ের রান্না, ক্যাপসা। প্রথম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মতন গরম হয়ে গেছে। প্রথমে কটা বেস্তা করে রাখবো। পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে, এটা উঠায় রাখি। হয়ে গেছে, আর এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, গরম মশলা, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আলু সিদ্ধ দেব। বিসমিল্লাহ। লবণ, কালার হওয়ার জন্য একটু জর্দা রং, পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুন, আদা রসুনটা ভালো করে ভাজা নেব। আদা রসুনটা গন্ধ না করে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মতো স্বাদ মতো লবণ, গরম মশলা, ধনিয়া, শাহি গরম মশলা, জিরা পাখি। এটা শাহি গরম মশলা ঘরে বানানো। হালকা একটু পানি দিয়ে দিই কষানোর জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো মাংস আর কাঁচামরিচ।
এর মধ্যে কোনো পানি দেবো না, মাংসতে যে পানি উঠবে সেই পানি দিয়ে কষানো হবে মাংসটা। বিসমিল্লাহ। পানি দিনে তাও পানি উঠছে, সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে। আর 5 মিনিট কষাবো। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আপনাদের খুব সহজে রান্না করে দেখাতেছি খেপসাটা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন মাংসটাও উঠে রাখবো। পোলাওর জন্য পানি দিয়ে দিব। 1 কেজি চাইলে 2 কেজি পানি, কিন্তু আমি দিব 1.5 কেজির মতন। আগে মশলার পানি ছিল, তাই জন্য কম করে দেব। আর একটু লাগবে। পানিটা বলক আসলে চাল দিয়ে দিব। মাংসটা ভালো করে কষায় নিচ্ছি। এখন এর মধ্যে জর্দা রং দিয়ে দেব। জর্দা রং ভালো করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। জর্দা রংটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপরে তেলে ভাজবো। পানিটা ভালো করে বলক এসে বসছে। চালটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, বড় কষা কত ঢেকে দেখি। সুন্দর বড় এসে বসছে। আলু বাটা কিচকুচি কাঁচামরিচ আগেই দিয়ে দিচ্ছি, এখন আর কাঁচামরিচ দিব না। দমে বসাই। কেওড়ার জল দিয়ে দিলাম 1 চামচের মতো, গোলাপ জল, ঘি, দিয়ে দমে বসে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন মাংসটি দিয়ে দেবো। তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি। মাংসটা সুন্দর করে আসছে। পানি গেছে গা, মাংসটা হয়ে গেছে ভাজা। এই জলের মধ্যে আলু সিদ্ধ করে রাখছি, আলুটি ভাজবো। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। ডিম, মাংস, আলু, পেঁয়াজ বেস্তা,
হয়েছে ঝরঝরা। খেপসার জন্য সব এখন এখন সাজাবো খেপসা। পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। এখন খেপসা সাজাবো। প্রথম বেস্তা একটু ছিটা দিব। মাংসটা দিয়ে দিবে। আলু, ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন শসা, ক্যাপসাটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। আপনারা বলবেন কেমন হয়েছে সাজানোটা। খুব সহজভাবে রান্না করে দেখালাম ক্যাপসা। নাম জানো লেবু, টমেটো দিচ্ছি তোমারে। আমি নিবো একটা। খায় বলো কেমন হয়েছে। খায় বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। হামজা কেমন হয়েছে রান্না। মজা হয়েছে। আজকের খেপসা রান্নাটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক দিবেন, কমেন্ট করে শেয়ার করবেন। সহজভাবে আপনাদের খেপসা রান্না দেখাই দিলাম আজকে। ঘরে থাকা কম উপকরণে দিয়ে রান্না করছি আজকে। হ্যাঁ ভালো হয়েছে, অনেক টেস্ট। মুরগিটা খাই দিতে হবে। মুরগি ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে।